দেখো আমি কিছু শুনতেও চাই না, জানতেও চাই না। মা লক্ষ্মী, আজ থেকে তুমি তোমার নিজের ঘরেই শোবে। আর আদির ঘরে তোমার যখন তখন যাওয়ার দরকার কি? হ্যাঁ, তোমরা সবাই মিলে হাসি ঠাট্টা করো, ঠিক আছে। আদির ঘরে এমনি সময় তুমি যেও না। মানে গেলে প্রবলেমটা কি? গেলে কি কোনো দোষ হয়? গুনগুন, তুমি তো অনেক কিছুই বোঝো না, তাই না? কোনটায় দোষ, কোনটায় গুণ, তুমি তো কিছুই জানো না। সুতরাং আমরা যখন যে কথাটা বলছি সেটাই মেনে নাও না। আর তোমার যদি পড়ারই থাকে তো তুমি তো সাজির ঘরে গিয়ে পড়তে পারো। তুমি তো দেখেছো সাজি সারাদিন পড়াশোনা নিয়ে থাকে। পড়ারই যদি হয় তাহলে তুমি আদিলের ঘরে গিয়ে পড়বে কেন? এতে তো আদিলও ডিস্টার্ব ফিল করতে পারে। তাছাড়া গুনগুন, আদিল তো আর পরীক্ষার্থী নয়, তাই না? এই গুনগুন, কাঁদছো কেন? আমরা কেউ তোমাকে খারাপ কথা বলিনি গুনগুন। আমরা সবাই যা বলছি তোমার ভালোর জন্যই তো বলছি, বলো। ছি 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 ছি। কাকে চিচিৎকার দিচ্ছ? আমায়? বাড়ির সকলে মিলে গুনগুনকে চিচিৎকার দিলেও আমি গুনগুনকে চিচিৎকার দিচ্ছি না ভাবি, জেনে রাখ ভালো করে। সেই তো বলছি, তার মানে আমায় করলে? না রে, সে কথা আমি বলতে পারবো না, আমার পক্ষে বলা সম্ভব নয়। এই প্রশ্নটা আমাকে করিস না। ধরে নে আমি নিজেকেই নিজে চিচিৎকার দিলাম। আর আমি খুব লজ্জিত, জানিস তো। আমি তো আদিলকে বাড়িতে এনেছি, আমি খুব লজ্জিত। না, ভুল করিস না, এই বাড়ির কারোর কাছে নয়, আমি লজ্জিত একমাত্র আদিলের কাছে। ইটস ওকে পটকা, তুমি খামোখা এরকম আপসেট হচ্ছ কেন বলো তো? আমি তো জানি যে আমি কোনো ভুল করিনি। আর গুনগুনও জানে গুনগুন এক্স্যাক্টলি কেন আমার ঘরে কি বলতে এসেছিল। বাবিন্দা হয়তো যেটুকু শুনেছে, যেটুকু দেখেছে, তার উপর বিচার করে এরকম রিয়াক্ট করছে। সবটা যখন জানতে পারবে তখন হয়তো। আচ্ছা, তুমি কি এবার একটু চুপ করতে পারবে? অনেকক্ষণ তোমার কথা শুনছি। কেন বুঝতে পারছো না? তুমি আমাদের বাড়ির গেস্ট, আর আমি তোমায় অসম্মান করতে চাই না আদিল। অথচ বারবার অসম্মানটা করে ফেলছিস। বাধ্য হচ্ছে করতে, ও ইনভাইট করছে। এই পরিস্থিতি আসতো না যদি ও বারবার মাঝে ঢুকে কথা না বলতো। ওর কি দরকার আমাদের মধ্যে কথা বলার? আমি তো আমার স্ত্রীর সাথে কথা বলছি। ও গেস্ট, এই বাড়িতে এসেছে, যে কদিন থাকার থাকবে, তার থেকে বেশি দিনও থাকতে পারে। আমার তাতে কোনো সমস্যা নেই দাদা ভাই। আর আমি ওকে হার্টও করতে চাইছি না। আদিল, আমি কিন্তু আই এম ভেরি সরি, আমি তোমায় কিন্তু অসম্মান করবো বলে কথাগুলো বলছি না, কিন্তু তুমি কিছুতেই বুঝতে পারছো না যে তুমি জোর করে আমাদের মধ্যে ঢুকে পড়ছো। আচ্ছা তুই বল, আমার বউকে কিছু বলার থাকলে আমি বলতে পারবো না? না, সেটা যদিও বা ঠিক করেছে যে আজকের পর আর কখনো বলবো না, এই হয়ে গেল। তোমাকেও আজকে আমি একটা কথা বলছি, মন দিয়ে শুনে রাখো। ড্যাডির সাথে আমি যে চ্যালেঞ্জটা করেছিলাম সেটা আমি ফুলফিল করবই। আমি পড়াশোনা করে ফার্স্ট ক্লাস পেয়ে এই বাড়ি ছেড়ে তোমাকে ছেড়ে চলে যাব, অ্যান্ড দিস ইজ মাই চ্যালেঞ্জ। এটা আমি রাখবো। তুমি আমাকে সবসময় শুধু ইনসাল্ট করেছো, তুমি আমাকে ট্রাস্ট করোনি, ভরসা করোনি, কিচ্ছু করোনি, একটু বিশ্বাস পর্যন্ত করোনি। আমি এটা অ্যাকসেপ্ট করবো না, কখনো না। গুনগুন প্লিজ, তুমি অন্য যা ইচ্ছে বলো, আমি মেনে নেবো। লেখাপড়া নিয়ে কোনো কথা বলো না। এরকম বড় বড় কথা মানায় না তোমার মুখে। যেটা পারবে না সেটা বলতে চাও না, আমার বোঝা হয়ে গেছে। তোমার কি ক্ষমতা আমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে। তুমি তো কিছু বোঝোইনি, কিন্তু এবার বুঝবে আমার কি ক্ষমতা, সেটা তুমি এবার বুঝবে। ও বাবিন, বাবিন আমার মাথা খাস, তুই না খেয়ে যাস না বাবা। আজকের দিনটার জন্য ফিরিয়ে নাও বরং। আজ তোমার কথা শুনতে পারবো না, আমি ক্যান্টিনে খেয়ে নেবো। সকাল থেকে উঠে রান্না করলাম আর তুমি না খেয়ে চলে যাবে? বড়দা জানতে পারলে কিন্তু খারাপ হবে এটা। আবার এর মধ্যে জ্যাঠাই কোত্থেকে আসছে? জ্যাঠাই জানবেই বা কি করে?
আগেও এরকম অনেকবার হয়েছে যে আমি ক্যান্টিনে খেয়েছি, আজকেও সেরকম হবে। আচ্ছা তুমি বাড়ির ভাত খেয়ে যাবে না কেন? আজ আমার ইচ্ছে করছে না। আচ্ছা বাবিন্দা, এসব কি আমার জন্য? আমি কি এসবের কারণ? তুমি নিজেকে এত দাম দিচ্ছ কেন? আপাতত আমি দিচ্ছি না। স্রোতের উজান স্রোত ভাটিয়ান, স্রোতে ভাসে খড়কুটো, সময় নদীতে উথাল পাথাল, পুরো ঘুড়ি ছেঁড়া সুতো, শোনা হয়ে যায় পুরনো দুয়ার, ঘর বাড়ি চেনা মোড়, স্রোতের সন্ধ্যা স্রোতের আজান, স্রোতের পটকা, আমার মনে হয় আমি কাল ফিরে যাই, বুঝলে? মা নিশ্চয়ই খুব ছটফট করছে, এতদিন তো আমাকে ছেড়ে ছেড়ে থাকে না। ঠিক আছে, তোমার ইচ্ছে হলে তুমি চলে যাও, আমি তোমাকে আটকাবো না। চলে যাও ইচ্ছে হলে। মানে বুঝতে পারছি না মাঝখান থেকে কি যে হয়ে গেল। পটকা, তুমি এখনো চুপ করে থাকবে? তুমি এখনো কিচ্ছু বলবে না? বলে কোনো লাভ নেই গুনগুন। কি বলার আছে পটকা? কিছু না। একদিকে ভালোই হলো যে আদিল আমাদের বাড়িতে এলো, অন্তত আমি আমার পজিশনটা ওই ক্রেজির সামনে বুঝতে পারলাম যে আমি কোথায় আছি। আর যে ডিলটা আমি করেছিলাম সেটার ব্যাপারে হয়তো আমি ভুলেই গেছিলাম, সেটাও আমার মনে পড়ে গেল। থ্যাংক ইউ আদিল, থ্যাংক ইউ। তোমাকে আমি কখনো ভুলবো না, কখনো না। Finely graded words has made English quite exceptionally rich in its powers of expression, but at the same time one must pay heed to Samuel Johnson's warning of the copious vagueness of English. The more abundant and varied the vocabulary, the more difficult it must be. Broadly speaking, words of deep emotional content are likely to be এই নাটকটা কি মানে গুনগুন? এখানে শোয়ার দরকার কি? ঘর তো আছে। যাও তুমি ঘরে যাও, আমি পুটু পিসির ঘরে চলে যাচ্ছি। আমি এখানেই ঠিক আছে। ব্রডলি স্পিকিং, বাড়িটা আমাদের, আমরা ঠিক করব কোনটা ঠিক কোনটা বেঠিক। আমি জানি বাড়িটা তোমাদের। আমি এতদিনও যে বাড়িতে থেকে আমার কোনো অধিকার জন্মাতে পারিনি সেটাও আমি খুব ভালো করে জানি। প্রশ্নটা অধিকারের না, অসভ্যতা। বাড়ির তো একটা নিয়ম কানুন আছে। এখন এখানে থাকা তোমার কি দরকার? তুমি অসুবিধা হলে তুমি যদি আমার সাথে না থাকতে চাও, পুটু পিসির ঘরে গিয়ে যাও, লেখাপড়া করো, ঘুমিয়ে পড়ো। আমার ইচ্ছা আমি এখানেই থাকবো। হ্যাঁ, সে ভালোই বুঝতে পারছি কেন তোমার ইচ্ছে। কি বুঝতে পারছো? কি হলো বলো, তুমি ঠিক কি বুঝতে পারছো? থাক, এই ব্যাপারে কথা বলতে চাই না। আসলে কি বলো তো, তোমার কোনো কথা বলার মুখই নেই। আমার কথা বলার মুখ নেই নাকি তোমার নেই? আচ্ছা আমি কি এমন করেছি বলো তো যে তুমি আমাকে বলছো যে আমার কথা বলার মুখ নেই? শোনো, এই নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না, যথেষ্ট কথা হয়েছে। আমি শুধু এটুকু বলছি যে রাত দুপুরে এখন এখানে বসে পড়াশোনা করলে বা ঘুমোলে খুব খারাপ দেখাবে। তুমি সেরকম হলে পুটু পিসির ঘরে যাও, দিয়ে যা করার করো। আমি এখানেই থাকবো। আমি বলছি যে তুমি এখন আইদার আমার ঘরে গিয়ে শোও, নাহলে পুটু পিসির ঘরে যাও, এখানে শোয়া যাবে না। তোমার কথায় নাকি? হ্যাঁ, আমার কথায়। আমাদের বাড়ির কিছু নিয়ম কানুন আছে। আর নাকি আদিল তোমায় এখানে মানে লেখাপড়া নিয়ে কোনো হেল্প করবে বলে তুমি এখানে ওয়েট করছো? না, একেবারেই না। শোনো, কাউকে না আমাকে লেখাপড়াটা শিখিয়ে দিতে হবে না। আর কেউ যদি চায় আমাকে লেখাপড়া শিখিয়ে দেয়, তাতে তোমার এত কাজ জানে কি সব, সেটাই বুঝতে পারছি না। এটা ভদ্রলোকের বাড়ি, আস্তে কথা বলো, রাত হয়েছে। কি হয়েছে গুনগুন? খুন খুন